আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কলমের ভিতরে মহান রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি এমন একজন মানুষকে এই অন্ধকারের ভিতরে পাঠিয়েছি আলোকিত করার জন্য। যে মানুষ তোমাদেরকে আলোকিত করবে, সেই মানুষটার আচার কেমন হবে, তার চলাফেরা কেমন হবে, তার ব্যবহার কেমন হবে, সে মানুষের সাথে কীরকম আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় সেই সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কলমের ভিতরে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ভিতরে আমি এমন একজন মানুষ পাঠিয়েছি যেই মানুষের আমলনামায় কোনো গুনাহ নাই, যেই মানুষের আমলনামায় শুরু থেকে শেষ পর্যন্ত নবুয়ত পাওয়া পর্যন্ত গুনাহ নাই, এমন একজন নিষ্পাপ মাসুম নবী, বেগুনাহ নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে উত্তম চরিত্রের, উত্তম ব্যবহারের অধিকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, ইন্না আম্বিয়া আল্লাহি লামাসুমুন ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দা আন-নবুওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে যত নবী আসছেন, যত পয়গম্বর আসছেন, সকল পয়গম্বরেরা নবুয়তের আগেও নিষ্পাপ, পরেও নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। তাহলে আর তাদের ভিতর থেকে আমাদের নবী, আমরা যেই নবীর উম্মত, সর্বশেষ নবীর উম্মত, সেই নবী, আমাদের নবী এমন একজন নবী, সর্বশেষ নবী আবার সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা, যেই নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিভাবে? আমার নবীজি বলতেছেন, দেখো সাহাবায়ে কেরাম, আমার পরে আর কোনো নবী নাই, আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? কিন্তু আমার নবী বলছেন, আমার নবুয়ত আমি চলে যাওয়ার পরেও মিথ্যা নবুয়তের দাবি কিছু মানুষ করবে। এই আছে না? না, মিথ্যা নবুয়তের দাবি মানুষ করবে, করছে একজন, তার নাম হলো মির্জা গোলাম কাদিয়ানী। এই আছে না? শুনছেন? পাঞ্জাবের, ভারতের গুরুদাসপুরের পাঞ্জাবের সবচেয়ে নিকৃষ্টতম একজন ব্যক্তি, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। কোথায় বাড়ি? কোথায়? পাঞ্জাবে। গোলাম আহমদ কাদিয়ানী। আচ্ছা, যদি নবী হয়ে থাকে, যদি নবী হয়ে থাকে, তাহলে তার মৃত্যু, নবীদের মৃত্যু কি নিকৃষ্ট জায়গায় হয়? কথা বলেন। নবীদের মৃত্যু কি নিকৃষ্ট জায়গায় হয়? তাও এমন জায়গায়, বাথরুমের ভিতরে। নাউজুবিল্লাহ। এমন জায়গায় বাথরুমের ভিতরে মৃত্যু হয়েছে। নাউজুবিল্লাহ। তার সমকালীন একজন আলেম ছিলেন, যিনি ভারতের জাতীয় মসজিদের খতিব ছিলেন। আলহামদুলিল্লাহ। ভারতের জাতীয় মসজিদের খতিব ছিলেন, নাম হলো আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন একজন আলেম ছিলেন ভারতবর্ষের, যার এই মুখের জবানে একটা কথা উচ্চারিত হলে ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত থরথর থরথর করে কাঁপত। যদি সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি নাম শুনতো যে কে পাঠিয়েছে, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পাঠিয়েছে, তখন সে চেয়ার থেকে লাফাইয়ে দাঁড়ায় যেত। এমন একজন ব্যক্তি ছিলেন সেই আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই মির্জা গোলাম কাদিয়ানীকে একবার চ্যালেঞ্জ করছে যে পৃথিবীতে যদি কেউ নবী হয়, তার তো কয়েকটা গুণ থাকা লাগে। কি বলেন? আমাদের নবী আসছেন এমন একটা সময়, যেই সময়টাতে মানুষ অন্ধকার যুগে ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল, যেখানে কোনো আলো ছিল না। আমার নবী এসে কি করছেন? আলো জ্বালিয়েছেন। আমার নবী কি করছেন? আলো জ্বালিয়েছেন। এখন সেই নবীর আলো জ্বালানো, একটা হলো ক্ষেত, আপনাদের দেশে আছে না, কৃষি কাজ করে না? একটা হলো কৃষি চাষ করে, কৃষি কাজ করা, আর একজন হলো চাষ না করে ওইটাকে দখল করা। এটা কি বলে? জুলুম। কি বলে?
জুলুম বলে। এখন আমার নবী এসে যেটাকে আলো জ্বালিয়েছে সেইখানে যদি কেউ অন্যজনে মাতবাড়ি করে জুলুম করে সেটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, মেনে নেওয়া যায়? যায় না। এজন্য বলা হয়েছে মির্জা গোলাম কাদিয়ানীকে চ্যালেঞ্জ করা হয়েছে, তুমি যে নবী তাহলে তোমার নবুয়তির একটা প্রমাণ দাও। কি করো? নবুয়তির একটা প্রমাণ দাও। তো উনি বলতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তো বলেছেন আহমদ নামের একজন ব্যক্তি নবী হবে। তা আমি তো আমার নামের শুরুতে আহমদ আছে। কি আছে? বলে না কি আছে? আহমদ আছে। এখন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন তোমার মুখের ভাষা অনুযায়ী যে তোমার নামের শুরুতে আহমদ আছে বা তোমার নামের সাথে আহমদ আছে, এই আহমদ থাকলেই যদি তুমি নবুয়তি পেয়ে যাও তাহলে আমার নামেও তো আতাউল্লাহ বুখারী। কি নাম? কি? আতাউল্লাহ বুখারী। এখন তোমার নামে যদি ওই তোমার নামের ভিতরে যাইয়া, আমার নামে না, আল্লাহর দিকেও না যাইয়া, আস্তাগফিরুল্লাহ, ওই দিকে না যাইয়া আমার নামের শুরুতে যে আতা আছে, আতা কি আছে? আতা, এই আতাটা আমি বাদ দিলাম, থাকে কি? আল্লাহ। কি থাকে? আল্লাহ। তা এখন তোমার নামের ব্যাখ্যা অনুযায়ী আমার আতা বাদ দিয়ে আমার থাকে কি? আল্লাহ। তো আমি আল্লাহ হয়ে আল্লাহর জায়গায় না যে আমি নাম অনুসরণ করে শুধু বলতেছি আমি তোমার মতো মিথ্যা, তোমার মতো সিটার, তোমার মতো বাটপার, তোমার মতো কাজ্জাবকে আমি নবুয়তি দিই নাই। তুমি মিথ্যাবাদী, ধোঁকাবাজ, তুমি নবী। তাহলে বোঝা গেল সে গুণ চাইছে, মানে তার কাছে প্রমাণ চাইছে নবুয়তির প্রমাণ দিয়েছে কোরআনের দলিল দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন একজন নবী আসবে আহমদ নামে। সে আহমদকে, সে আহমদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজী, তাহলে আপনার আমার নবী যে নবুয়তি পাওয়ার আগে বা নবীজি দুনিয়া আসার আগে সেই যুগটা ছিল অন্ধকারের যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে আইয়ামে জাহিলিয়াত যুগ বড় মারাত্মক কঠিন একটা যুগ ছিল, যেই যুগের ভিতরে মানুষ অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলত, অন্যায়ভাবে মানুষকে হত্যা করত, অন্যায়ভাবে মানুষের ইজ্জত লুণ্ঠন করত, অন্যায়ভাবে মানুষকে মারত, রাহাজারি, ছিনতাই, এগুলি ছিল তাদের পেশা। তো প্যারে হাজরিন, জাহিলি যুগের বিবরণ দিতে গিয়ে আমরা শুধু একটা কিতাব থেকে আজকে একটা ঘটনা শুনব। সেই কিতাবটা হলো সিরাত ইবনে হিশাম, প্রথম খণ্ডের 332 পৃষ্ঠায় একটা ঘটনা উল্লেখ আছে। যেই জাহিলিয়াতের যুগের বর্ণনা সংক্ষেপে হযরতে জাফর ইবনে আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ভাষণ যা দিয়েছিলেন, যিনি ভাষণটা দিয়েছিলেন বাদশাহ নাজ্জাশীর দরবারে গিয়ে। কোথায়? বাদশাহ নাজ্জাশীর দরবারে। জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অন্ধকার সময়টাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সাহাবায়ে কেরাম এবং নবীজির সাথে অনেক দূরত্ব ছিল। কিরকম দূরত্ব ছিল? মানে যোগাযোগ দূরত্ব ছিল। এক পর্যায়ে জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দল বল সৈন্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বাদশাহ নাজ্জাশীর এলাকায় চলে গেলেন। কোথায়? বাদশাহ নাজ্জাশীর দরবারে চলে গেলেন। ওইখানে গিয়ে আশ্রয় নিলেন। এমতো অবস্থায় কাফের মুশরিকেরা তাদের একদল প্রতিনিধি পাঠাইল ওইখানে। বাদশাহ নাজ্জাশীর দরবারে গিয়ে তারা হাজির হলো। বলতেছে যে বাদশাহ, তোমাদের এই এরিয়ার ভিতরে ধর্ম বিমুখতা হয়। কি হয়? তাদের ভাষা, মানে ধর্ম ত্যাগ করে একদল মানুষ তোমাদের মহল্লার ভিতরে ঢুকেছে। এই লোকগুলিকে আমাদের হাতে সুপর্দ করে দাও। বাদশাহ নাজ্জাশীকে বলতেছে কাফের মুশরিকের প্রতিনিধি দল। এমন সময় এই কথা বলার পরে বাদশাহ তার দরবার থেকে ফরমান পাঠালেন, তলব করলেন যে ডাকো জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাকা হলো। এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে
তোমাদের দেশ ছেড়ে কেন পালিয়ে আসছো? তোমরা তোমাদের দেশ ছেড়ে কেন পালিয়ে আসছো? তখন জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে বাদশা, কেন আসছি সেই ঘটনা আপনারা শুনবেন। কেন আসছি? এটা এমন একটা যুগে আসছি যে জাহিলিয়াত যুগকেও হার মানিয়েছে। আমরা আমাদের ধর্ম পালন করতে পারতেছি না। আমাদের ধর্ম পালন করতে গেলেই আমাদের ধর্মের উপর আঘাত আসে। আমাদের বাংলাদেশে এমন একটা সময় আসিল, ওয়াজ মাহফিল, কোরআনের কথা, তারপরে তাফসীর মাহফিল, ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে গেলে অনুমতির প্রয়োজন হতো, কি ছিল কিনা? কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, কোরআনের ফরমান। আমারও না, আমার বাপেরও না, আমার দাদারও না। কার? আল্লাহ। মহান রব্বুল আলামিন বলতেছেন, যারা আমার কোরআনের আইনের ব্যাপারে, কিসের আইন? কোরআনের আইন। কোরআনের আইন কারো মতবাদ বানানো আইন না, কোরআনের আইন। এর বিরোধিতা যারা করবে, এর সাথে যারা টক্কর দিতে আসবে বুক লাগিয়ে, মহান রব্বুল আলামিন বলেন তারা কখনো চিরস্থায়ী হতে পারে না, আর পারবে না ইনশাআল্লাহ। কিন্তু মহান রব্বুল আলামিন বলেছেন, আমরা তো দেখি তারা সফল হয়। কি সময় সময় তারা কি হয়? সফল হয় না। দেখবেন বাংলাদেশে নাস্তিকেরা, মুরতাদেরা, ওই যে নাস্তাশীল যেই প্রতিনিধি দল আসছিল, সেই কাফের মুশরিকেরা তারা যেভাবে নির্যাতন করেছিল, সময় ও সময় আমাদের বাংলাদেশের ভিতরেও কিছু নাস্তিক মুরতাদেরা কোরআন নিয়ে, নবীজির ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে বিভিন্ন সময় মুখে যা আসছে তাই বলছে। কি বলছে না? আপনারা শুনছেন? বলছে। কিন্তু তাদের সেই সময়টা কিন্তু চিরস্থায়ী, তাদের সময়টা কিন্তু চিরস্থায়ী হয় নাই। কেন হয় নাই? মহান রব্বুল আলামিন বলেন, এটা নাফরমানি করছো কোরআনের সাথে, আল্লাহর আইনের সাথে। আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের আইনের সাথে নাফরমানি করবে, বেয়াদবি করবে, তার অবস্থা আল্লাহ রব্বুল আলামিন এমন করবেন, দুনিয়ার মানুষ তাকে নিন্দনীয়ভাবে তাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। যেমন একজনের নাম আপনাদেরকে বলি। এই পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ মানুষ ছিল, যার নাম হলো আবু জাহেল। কি নাম? আবু জাহেল কে? নবীজির, বলেন আপনাদের কি ভয় লাগেন? নবীজির কি হয়? চাচা। নবীজির আপন চাচা, পর চাচা না, কিন্তু আপন চাচা। নবীজির আরো একজন চাচা ছিল, নাম কি? আবু লাহাব। নাম কি? এই আবু লাহাবের স্ত্রী ছিল, নাম হলো উম্মে জামিল। নাম কি? তাহলে তিনটা লোক পাইলাম, আবু জাহেল, আবু লাহাব, উম্মে জামিল। কয়জন? এই তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমনভাবে শায়েস্তা করছেন, বা এমনভাবে তাদেরকে পৃথিবী থেকে তুলে নিয়েছেন, যাদের নাম নিশানা, যাদের কবরের ঠিকানা পর্যন্ত পাওয়া যায়। কিন্তু আবু জাহেলের ঠিকানা পাওয়া যায়, হাজী সাহেবদের জন্য বাথরুম পাওয়া যায়। কি পাওয়া যায়? বাথরুম পাওয়া যায়। অতএব মহান রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার নাফরমানেরা, মুশরিকেরা, তোমরা পারলে শিক্ষা নাও, যে যেই যা অতীত থেকে শিক্ষা নাও, যারা চলে গেছে তাদের অবস্থা এমন হয়েছে, তাদের বাড়িতে মানুষ পায়খানা প্রস্রাব করে রেখে আসছে। এই ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, খবরদার সীমালঙ্ঘন করিও না। তাহলে জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশাকে বলতেছেন যে, বাদশা, আমি আপনাদের এই মহল্লায়, এই অত্র এলাকায় কি জন্য ঢুকছি শুনবেন? তাহলে শুনেন, এই পৃথিবীতে একজন আলোকিত মানুষ এসেছেন, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে এই অন্ধকার যুগ থেকে বের করে আলোর পথ দেখিয়েছেন, যিনি কোরআন হাদিস এর অনুসরণ করার জন্য আমাদেরকে বলেছেন,
এখন সেই কোরআন হাদিসের অনুসরণ করতে গিয়ে যদি আমরা আমাদের ধর্ম পালন করি, আমরা আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী চলি, তাহলে কি সেটা আমাদের অপরাধ? বাদশাকে প্রশ্ন করতেছে যে, হে বাদশা, আমাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী যদি আমরা চলাফেরা করি, তাহলে কি সেটা আমাদের অপরাধ? বাদশা বলতেছে না। কি বলছে? না। তাহলে শোনেন, আমরা আমাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী, কোরআন ও হাদিসের অনুযায়ী, নবীজির আদর্শ অনুযায়ী আমরা চলতে গিয়ে আপনাদের সামনে যেই প্রতিনিধি দল আসছে, তারা আমাদেরকে নিতে আসছে, এই জন্য তারা আমাদেরকে নির্যাতন করতে করতে আমাদের কিছু ভাইদেরকে মেরে ফেলছে, হত্যা করে ফেলেছে, আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, আমাদের অধিকার হরণ করেছে। এখন বাচ্চা, আপনি বলেন যে এই পরিবেশ পরিস্থিতি থেকে ওদের আমলে, ওদের সংসদ অনুযায়ী কি থাকা যায়? তখন বাদশা বলছে, এটা তো হতে পারে না। কি বলছে? এটা তো হতে পারে না। এবার বাদশার বুঝে আসছে কোন লোকের কথা বলছে। বাদশাকে বলা হয়েছে, শোনেন, আমরা এমন একজন লোকের অনুসরণ করতেছি যিনি হলেন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, রহমাতুল লিল আলামিন, যিনি যার চরিত্র সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ আমি দুনিয়াতে পাঠিয়েছি, যার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। না, যার চরিত্রের ভিতরে কি নাই? ভেজাল নাই, যার আমল নামায় কোনো গুনাহ নাই। ইন্না আম্বিয়া আল্লাহি লামাসুমুন ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দা আন-নবুওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে যত নবী আসছেন, আম্বিয়ায়ে কেরাম আসছেন, সকল আম্বিয়ায়ে কেরাম, নবী, সবাই কি নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, তাহলে যেই নবীর উম্মত আমরা, যেই নবীর সুন্নাত তরিকা মতে আমরা চলি, সেই নবীর আদর্শ, যেই নবীর আদর্শ মেনে আমরা চলি, ওই নবীর আদর্শ মতে যদি আমরা চলি, তাহলে আমরা কি বিপদগামী হওয়ার সুযোগ আছে? কথা বলেন, আছে? নাই। এরপরে মহান রব্বুল আলামিনের হুকুম মতে যদি আমরা চলি, তাহলে বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি এর থেকে 2 নম্বরই করি, সিটারি করি, বাটপারি করি, তাহলে সম্ভাবনা, কি বলেন, সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আমি পৃথিবী তোমাদের জন্য এমন একজন মানুষ পাঠিয়েছি যে জাহেলিয়াত যুগ থেকে তোমাদেরকে আলোর পথে আনবে। সুবহানাল্লাহ। তাহলে যিনি আলোর পথে আনবেন, ওই ব্যক্তিটা কেমন হতে হবে? ওই ব্যক্তিটা নরম হতে হবে, নরম, কঠিন হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি এমন একজন নবী পাঠিয়েছি। সূরা ফাতিহার 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তোমাদের মধ্যে আমি কেমন নবী পাঠিয়েছি জানো? যিনি অন্যায়ের ব্যাপারে, কিসের ব্যাপারে বলেন সবাই? কিসের? অন্যায়, কোরআন বিরোধী আইন, রাষ্ট্র বিনির্মাণে কোরআন বিরোধী আইন যারা পাশ করে, যারা সমাজ পরিচালনার ক্ষেত্রে কোরআনের আইন বাদ দিয়ে তারা আইন পরিচালনা করে, যারা কোরআনের উল্টা চলে, এই অন্যায়ের বিরুদ্ধে আমার নবী সবচেয়ে কঠোর। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কে? আল্লাহর রাসূল। মুহাম্মদ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সার্টিফিকেটটা কে দিয়েছে? বলেন সবাই, কে দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন, আবার সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের আখলাকের মানুষ তিনি, নম্র তিনি, ভদ্র তিনি, তার মতো আখলাকওয়ালা, তার মতো চরিত্রওয়ালা লোক এই পৃথিবীতে আর একজনও আছে না? আছে? নাই। তাহলে যেই নবীকে অনুসরণ করলে, যেই নবীর পথে চললে মানুষ অন্ধকার থেকে
গুনাহ থেকে। এক কথায় আমরা তো এখন অন্ধকার যুগে নাই, কারণ অন্ধকার যুগে থাকলে আমাদের নবী থাকতো না। কি থাকতো না? নবী থাকতো না। কিন্তু অন্ধকার যুগ থেকে আমরা আলোর যুগে আসছি, কিন্তু আলোর যুগে আসার পরেও আমরা অন্ধকার। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে যেই মানুষকে তোমরা অনুসরণ করলে, যেই মানুষকে তোমরা আদর্শ হিসাবে মানলে, যাকে তোমরা অনুসরণ করলে নাজাত পাইবা, সেই মানুষের অনুসরণ তোমাদের জন্য করা ফরজ। করা কি ফরজ? নবীজির কথা শোনা কি বলে না? নবীজির কথা কোরআনের কথাই তো। নবীজি কোরআনের বাইরে কোনো কথা বলেছেন? তাহলে আপনারা কথা বলেন না। নবীজি কি কোরআনের বাইরে কোনো কথা বলেছেন? সুন্নাহর বাইরে কোনো কথা বলেছেন? হাদিসের বাইরে কোনো কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে হাবিব, যদি আপনি কোরআনের বাইরে যদি একটা কথা বলতেন, তাহলে আমি আপনার কণ্ঠনালীকে চেপে ধরতাম। কি করতাম? কণ্ঠনালীকে চেপে ধরতাম। আপনাকে হেদায়েতের পথ আমি দেখাইতাম না। কিন্তু আপনি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আপনার কথা যারা মানবে তারাও শ্রেষ্ঠ মানুষ হবে। সুবহানাল্লাহ। যারা আপনার পথে চলবে তারাও শ্রেষ্ঠ মানুষ হবে। যারা আপনার সুন্নাত তরিকা অনুসরণ করে, যারা নেক আমল করবে, আমি তাদের জন্য পুরস্কার হিসাবে জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, নবীজি মেরাজ রজনীতে জান্নাতের যে বর্ণনাগুলি কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে যে দিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে কম সংখ্যক লোক দেখেছি, আর যাদেরকে দেখেছি তারা নিতান্তই গরিব। তারা কি নিতান্তই কি গরিব, টাকা পয়সাওয়ালা না, বড় বাড়ি গাড়ির মালিক না। দেখবেন যাদের টাকা পয়সা বেশি, যাদের ধন সম্পদ বেশি, তাদের ভিতরে কিন্তু অহংকার বেশি। কি কথা বলেন না কেন? যাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ বেশি, তাদের ভিতরে কি হিংসা হাসাদ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ রিয়া থাকবে, হিংসা থাকবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি মুমিন হতে পারবে না। খাঁটি মুমিন হতে হলে, পরিপূর্ণ মুমিন মুসলমান হতে হলে হিংসা ত্যাগ করতে হবে। ওই যে অন্ধকার জাহেলিয়াত যুগের মতো মানুষের মতো চলা যাবে না। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার আদর্শ মানবা তিনি হলেন সারা পৃথিবীর সকল মাখলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এমন মানুষের অনুসরণ করতে বলেছি, এমন মানুষকে তোমাদেরকে মানতে বলেছি, তিনি হলেন সারা পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী আপনার আমার জন্য রহমত, সেই নবীর পথে আমরা চলতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আমরা নেক আমল করব না বদ আমল করব? 5 ওয়াক্ত নামাজ পড়ব না ছাড়ব? পড়ব। 5 ওয়াক্ত নামাজ মনে করেন আজকে জুমার নামাজ পড়ে গেছেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, ইশারের নামাজও পড়বেন, আল্লাহর নাম নিয়ে ফজরের নামাজ না পড়লেও সারব। কি ফজরের নামাজ না পড়লেও চলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করেছে এবং সারা রাত্র রেস্ট করে ফজরের নামাজ আবার জামাতের সাথে আদায় করেছে, সে হলো পরিপূর্ণ ঈমানদার। সে কি পরিপূর্ণ ঈমানদার?
এখন এই সার্টিফিকেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। এখন আপনি আমি নবীজির আশিক, নবীজির উম্মত, নবীজিকে ভালোবাসি। নবীজির জন্মের মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে নবীর জন্য জান পরাণ সব উজাড় করে দিয়ে দেই, কিন্তু আমরা ফজরের নামাজ পড়ি না। খাঁটি আশিক না আপনি? আপনার মতো জাতীয় আশিক আর আমাদের ভিতরে আর দেখি না। এরকম জাতীয় আশিক যে ফজরের নামাজও পড়লো না, পরদিন জোহরের নামাজও পড়লো না, অথচ নবীজির আশিক। আবার খাঁটি উম্মত দাবি করে, নবীজির সুন্নাত তরিকায় নাই, নবীজির আদর্শ তার ভিতরে নাই। নবীজির আদর্শ কেমনে থাকবে? সুন্নাতই তো নাই। কি নাই? নবীজির সুন্নাত নেই। অনেকেই রাগ করবে, কথা বললে অনেকেই রাগ করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস থেকে শোনাইতেছি, যদি কোনো মানুষ গুনাহগার হয়, যদি সে জাহান্নামে যায়, তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলি জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু তার মুখে এই সুন্নাত থাকার কারণে তার এই চেহারা পুড়বে না। সুবহানাল্লাহ, জোরে আইয়ে না? খুশি হন নাই? এটা কি মিথ্যা কথা? নবীজি বলতেছে, যার চেহারার ভিতরে নবীজির সুন্নাত থাকবে, এই চেহারা কখনো জাহান্নামের আগুনে পুড়বে না। এখন এই চেহারার ভিতরে সুন্নাত না নিয়ে যদি আপনি কবরে যান, যদি বলেন, প্রশ্ন করা হয় মান হাযার রাজুল, এই লোকটাকে চিনো, তখন আপনি সুন্নাত থাকার না থাকার কারণে আপনি বলবেন আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার দিকে তাকাবেন, সেই দৃশ্যটা কেমন হবে একটু ভাবেন, কল্পনা করেন যে নবীজি যখন আপনার দিকে নজর করবে, আপনার চেহারার ভিতরে সুন্নাত থাকবে না, তখন বলবে সুফকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হও, চলে যাও, তোমার মতো উম্মত আমার দরকার নাই, তোমার মতো উম্মতের সুপারিশ আমি করব। অতএব রাসূলের আদর্শ না মানা ছাড়া পরকালে নাজাতের পথ খোঁজা বোকামি। রাসূলের আদর্শ মানা ছাড়া নবীজির আশিক দাবি করা, এটা হলো বাটপাড়ি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির আদর্শ মেনে, আমাদেরকে হিংসা হাসাদ ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনের কালামে পাক যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য বাতিয়ে দিয়ে গেছেন, আমরা সেই পথে যেন, সেই পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পথ কয়টা? বলেন, পথ কয়টা? এই একটা পথে গিয়ে আপনি চলতে গিয়ে দেখবেন অনেক মানুষ আপনাকে ডাকবে যে আসো, তুমি আমার কাছে আসো, আমি সঠিক, যেটায় যাইতেছে ওইটা ব্যাঠিক। কিন্তু আপনি দেখতেছেন যে ডাকতেছে সে সঠিক না, সে ব্যাঠিক। আপনি যেদিকে যাইতেছেন এটা কি সঠিক। এখন দেখবেন যেটায় যাইতেছেন ওইটার ভিতরে অনেক কাটা দেওয়া। যেমন নবীজি চলার পথে, ওই যে বলছিলাম নবীজির চাচি উম্মে জামিল নবীজির পথে কাটা বিছাইতো, নবীজি হাত দিয়ে কাটা সরাইতো। আপনি আমি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে ওই রকম কাটা হাত দিয়ে সরিয়ে সরিয়ে নবীজির আদর্শ নিজেদের বুকে ধারণ করে কোরআনের আইন বাস্তবায়ন করে আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই।